ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 8 নম্বরের কোন তিনটি প্রশ্ন করলে তোমরা একেবারে 100% তোমরা 8 নম্বর কমন পেয়ে যাবে। তো যে তিনটি প্রশ্ন তোমরা করে গেলে তোমরা একেবারে 100% নিশ্চিত যে তোমরা 8 নম্বর কমন পাবেই পাবে, সেই তিনটি প্রশ্নের কথা আজকের এই ভিডিওতে আমি বলবো। কাজে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো, নতুন আমাদের ভিডিওটিকে দেখছো, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, তোমাদের ইতিহাসে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের 3টি অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের কোন রকম 8 নম্বরের প্রশ্ন হবে না, তবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন হবে এবং সেক্ষেত্রে দুটি চ্যাপ্টারের মধ্যে বা দুটি অধ্যায়ের মধ্যে কিন্তু অপশনও দেওয়া থাকবে। তো কোন তিনটি প্রশ্ন তোমরা করবে? দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন বলবো, এই প্রশ্নটি তোমরা করে যাবে। সেটা হচ্ছে নবজাগরণের চরিত্র বা প্রকৃতি কি, প্রকৃতি লেখো, সাথে এর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে চূড়ান্ত ইম্পর্টেন্ট। আর তৃতীয় অধ্যায় থেকে আমি দুটি প্রশ্ন বলবো, সেই দুটি প্রশ্ন তোমরা করে যাবে। প্রথমত, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, এবং দ্বিতীয়ত, যেটি পশ্চিমবঙ্গের 90% স্কুলে কিন্তু ফার্স্ট পরীক্ষায় এসেই থাকে, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং বৈশিষ্ট্য। কারণ ফলাফল একসাথে দিতে পারে, অথবা নীল বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো, এটাও কিন্তু দিতে পারে। তো নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং নবজাগরণের চরিত্র বা প্রকৃতি ও এর সীমাবদ্ধতা, এই তিনটি প্রশ্ন তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা এই জায়গা থেকে তোমরা কিন্তু একেবারেই 100% প্রশ্ন কমন পাবেই পাবে। 8 নম্বর একেবারে কিন্তু তোমার হাতের মুঠোয়। এছাড়াও আমি ক্লাস 10 এর ইতিহাস সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে আমার সেই ভিডিওটি দেখে নিতে পারো। সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই তোমরা 2 নম্বরের হোক বা 4 নম্বরের হোক, সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।